আমার রান্না করা হাঁসের মাংস খেয়ে প্রশংসা করে নাই এরকম একটা মানুষ আমি খুঁজে পাই নাই। আজকে আপনাদের সাথে হাঁসের মাংসর আরেকটা রেসিপি শেয়ার করছি। এর আগেও একটা রেসিপি আমি শেয়ার করেছি। তো এইটা হচ্ছে দেশি হাঁস, আম্মু পাঠিয়েছে। দেশি হাঁসের টেস্ট একটু বেশি ভালো আসে। আমি সব মশলা রেডি করে নিয়েছি। আর হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে বেশি ভালো লাগে খেতে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর বাটা মশলাগুলো দিলে টেস্টের তো জবাবই থাকে না। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলায় এলাচ, তেজপাতা, দারচিনি যা যা থাকে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আদা বাটা আছে আর জিরা বেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ বাটা নিয়েছি। আমি শুকনা মরিচের গুঁড়াটাও দিব, কিন্তু কাঁচামরিচটা এইভাবে একটু বেটে দিলে টেস্ট খুবই ভালো আসে। তো আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে নারকেল বাটা। আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন, কিন্তু এই নারকেল বাটা বা নারকেলের দুধের কারণে কিন্তু হাঁসের মাংসের টেস্ট অনেক বেড়ে যায় এবং হাঁসের যে একটা স্মেল থাকে অনেকে এটা নিতে পারে না, এই স্মেলটাও কিন্তু চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইটা তো আর বলে দিতে হবে না, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর এইভাবে করে হাঁস রান্না করলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখানে আছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা দিলেও খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই যে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা মিক্সড মশলা দিলাম, এইটা জয়ফল, জায়ত্রী, তারপরে আরও কয়েকটা মশলা মিলিয়ে তারপরে হচ্ছে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়েছি। শুধু জয়ফল জায়ত্রী দিলেও হবে, আর চাইলে মেথি দিলেও পারেন। অনেকে কিন্তু হাঁসের মধ্যে মেথি দেয়, আমি মেথি দিচ্ছি না। এখানে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সব মশলা দিয়ে হাঁসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এইটা আপনারা অনেকে কিন্তু মশলা কষিয়েও রান্না করতে পারেন বা হাতে মেখে রান্না করতে পারেন, এতে করে আরও ঝামেলা কম হয়। কালারটা যা লাগছে এখনই দেখতে। আর এটা ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। আর ম্যারিনেট করে না রাখলেও হবে, আমি যেহেতু কষায় রান্না করব, হাঁসটা কিন্তু একটু অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করলে খেতে দারুণ লাগে। দেখেন এখনই দেখতে কতটা ভালো লাগছে, কাঁচা অবস্থায় এটা রান্নার পরে আরও জোস লাগবে। তো ভালো করে মেখে নিচ্ছি যাতে হাঁসের সাথে মশলাটা ভালো করে মিলে যায়। একটু সময় নিয়ে ভালো করে মাখালাম। আর দেখুন কালারটা মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে। এখন এটা রেখে দিব। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখছি। অবশ্যই হাঁসটা রান্না যখন হয়ে যাবে এই পেঁয়াজ বেরেস্তাটা আমি কখনোই স্কিপ করি না। রান্না শেষ হয়ে আসার সময়টা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ওই তেলটার মধ্যে আমি ম্যারিনেট করা হাঁস আর যেই মশলাটা ধোয়া পানি ছিল সেটা দিয়ে দিলাম। আর এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলে পরে কিন্তু আবার হচ্ছে একটু পানি বের হবে, তেল বের হয়ে আসবে। পরবর্তীতে আমি আবার পরে পানি অ্যাড করব। বাইরের পরিবেশটাও কিন্তু আজকে খুবই সুন্দর, এই ওয়েদারে হাঁস খেতে খুবই ভালো লাগে। এই তো দেখেন হাঁসটা হচ্ছে আর আস্তে আস্তে করে তেল মশলা বের হয়ে আসলো। আর আমি কয়েকটা দেশি রসুন দিয়ে দিলাম, এটা দিলে আরও বেশি ভালো লাগে। হাঁসের মাংসের মধ্যে থেকে এই রসুনটা উঠিয়ে খেতে যে কী টেস্ট লাগে, খুব ভালো লাগে। এটা দিয়ে দিচ্ছি। যখন হয়ে আসছে এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো এই অবস্থায় বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখেন এক সাইডে মশলা, এক সাইডে হচ্ছে তেলটা, দারুণ।